আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। যারা এই যে এবছর 2025 সালে এসএসসি পরীক্ষা দেবা তাদের জন্য নিয়ে এসেছি গণিতের ব্যবহারিক খাতা নিয়ে, উচ্চতর গণিতের ব্যবহারিক খাতা নিয়ে। তোমরা কিভাবে উচ্চতর গণিত ব্যবহারিক খাতা আঁকবে এবং লিখবে তার একটি সম্পূর্ণ সমাধান হতে যাচ্ছে এই ভিডিওটা। তো তোমরা দেরি না করে এবং ভিডিওটা স্কিপ না করে ভিডিওটা পুরোপুরি দেখা শুরু করো। চলো আমরা শুরু করছি। প্রথমে তোমরা সবাই এই জায়গায় তোমরা তোমাদের নাম, বিদ্যালয়ের নাম্বার, নাম, তারপর ক্লাসের নামটা ওইগুলো উল্লেখ করবা। এই জায়গাটার কাপড়টা পিছলা, তাই ভালোভাবে এই জায়গায় লেখা যায় না, তাই তোমরা চেষ্টা করবা ভিতরে আর একটা স্পেস বা জায়গা আছে লেখার জন্য। এই জায়গাটায় তোমরা নাম, তারপর তোমাদের বিদ্যালয়ের নামটা, তারপর তুমি কোন শ্রেণীতে পড়ো ওই নামটা, তারপর সাবজেক্টের নাম, রোল, রেজিস্ট্রেশন নাম্বার এইসব ভালোভাবে দিয়ে দেবা। আর এইটা হলো আমার গত বছরের একটি খাতা, আমাকে আমার স্যার ব্যবহারিকে 25 মার্কেই দিছিল। তো তোমরা লেখার শুরুতে প্রথমে এই যে দড়িটা দেখছো, রশিটা, এই রশিটা খুলে তারপর প্রত্যেকটা পেজ আলাদা আলাদাভাবে বের করে তারপর তোমরা তোমাদের বোর্ডে লাগিয়ে তারপর লিখবে, যাতে করে অপর পৃষ্ঠাগুলো নষ্ট না হয়। তো পরবর্তীতে যাই সামনে দেখতে পাচ্ছ এই জায়গাটা সূচিপত্র নামে একটা জায়গা আছে। এই জায়গায় মূলত ইন্ডেক্স, অন্যান্য খাতাগুলো ইন্ডেক্স লেখা থাকে, আর এই জায়গায় সূচিপত্র। তো এই সূচিপত্রে তোমরা যেই সমীকরণগুলো বা যেই ম্যাথগুলো বলো, পরীক্ষণগুলো বলো, ওইগুলো তোমরা পরীক্ষণের নামটা এই জায়গায় উল্লেখ করবে এবং কত নম্বর পরীক্ষাটি তুমি করতে আছো ওই নামটা ওই জায়গায় উল্লেখ করবে। এছাড়াও তুমি কত তারিখে পরীক্ষাটা করছো ওই তারিখটা ওই জায়গায় উল্লেখ করবে। এবং এছাড়াও আলাদা উল্লেখ করতে পারো যে কত পৃষ্ঠা থেকে কত পৃষ্ঠা পর্যন্ত মধ্যে তুমি এই এক্সপেরিমেন্টের সমাধানটা করছো, ওইটা এই জায়গা সিম্পলি উল্লেখ করবে। ব্যাস, তো দেখতে পাচ্ছ আমি এই জায়গা মাত্র বেশি না 8টা এক্সপেরিমেন্টের মতো করেছি, 8টার মতো করছি। তো তোমরা যদি 8টা করো এর বেশি আশা করি আর লাগবে না। তো 8টা তোমরা ভালোভাবে দেখে নাও। পেজ নং দেওয়া আছে, যে যত পেজ নং থেকে তুমি এক্সপেরিমেন্ট লেখাটা শুরু করবে ওই জায়গায় তুমি সিম্পলি পেজ নংটা উল্লেখ করবে। আমি এই জায়গায় পেজ নংটা 1 উল্লেখ করছি। তারপর যত তারিখে লিখবে এই জায়গায় শুধুমাত্র ডেটটা এই জায়গাটাই উল্লেখ করবে। তারপর এক্সপেরিমেন্ট নং এবং এক্সপেরিমেন্টটা কি এক্সপেরিমেন্ট ওইটা আমি এই জায়গায় উল্লেখ করছি সিম্পলি। তারপর তোমরা তোমাদের গাইড বলো বা স্যাররা যেভাবে তোমাদের এক্সপেরিমেন্টগুলো করতে দিবে ওইভাবে তোমরা গাইড দেখে হলেও এক্সপেরিমেন্টগুলো করতে পারো। প্রথমে তথ্য, তারপর পর্যবেক্ষণ, প্রয়োজনীয় উপকরণ। আর আমার হাতের লেখা অতটা ভালো হয় নাই, আমি তাড়াহুড়ো করে পরীক্ষার আগে লিখছিলাম, তো যার কারণে আমার হাতের লেখা অতটা ভালো হয় নাই। তো তোমরা দেখতে পারো তারপরও যে আমি কি লিখছিলাম, স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। তোমরা যেটা করবে একটা পেজের পরেই একটা পেজের পর তোমাদের গ্রাফটা, যেই গ্রাফটা তোমরা দিবে ওই গ্রাফটা এই জায়গাটায় গ্রাফের পেজটা দেওয়া থাকবে। তো তোমরা সিম্পলি কি করবে, গ্রাফটা মানে তোমরা প্রতি 5 ঘরকে এক একক ধরবে বা এরকম সুবিধা মতো তোমরা ধরবে, যার কারণে যাতে গ্রাফটা একটু বড় হয়। পেজ তো অনেক বড়, যার কারণে গ্রাফটা যেন একটু বড় হয়, তাই তোমরা সুবিধা মতো তোমাদের এই যে ঘরের এককগুলো ধরবে। আর এই জায়গায় তোমার ফিগার নামটা সুন্দরভাবে উল্লেখ করবে। আমি 1 নং এক্সপেরিমেন্টের 1 নং ছবিটা এই জায়গায় উল্লেখ করছি। তারপর সিম্পলি তোমরা পরের পেজে যাওয়ার পর এই জায়গায় আলাদা করে আবার এক্সপেরিমেন্ট নাম্বার এবং এক্সপেরিমেন্ট কি ওইসব কিছু আর দেওয়া লাগবে না, শুধু তোমরা কত নং পেজ ওই পেজটা এই জায়গায় উল্লেখ করলেই চলবে। তো পরবর্তী যা লেখা লাগবে যেগুলো তোমরা দেখে নিতে পারো। এইভাবে চলতে থাকবে যতক্ষণ না পর্যন্ত তোমার এক্সপেরিমেন্ট লেখা পুরোপুরি শেষ হয়। তারপর আমি আবার নতুন একটি এক্সপেরিমেন্ট শুরু করলাম। তো নতুন এক্সপেরিমেন্টের জন্য আমি এক্সপেরিমেন্ট নাম্বার 2 লিখলাম আর পেজ নাম্বারটা উল্লেখ করলাম, কত তারিখে আমি এক্সপেরিমেন্টটা করেছি ওই এক্সপেরিমেন্টের তারিখটা এই জায়গায় উল্লেখ করছি। আর কি করলাম, কি এক্সপেরিমেন্ট করলাম ওই এক্সপেরিমেন্ট এই জায়গায় উল্লেখ করছি।
তত্ত্ব পর্যবেক্ষণ, আর আমার এটা কিন্তু একটা সিগনেচার করা খাতা, সাইন করা খাতা, ঠিক আছে। আমি এক পেজ লেখার পরেই আমার এক্সপেরিমেন্টের সাথে যেই গ্রাফ বা লেখচিত্র, ওই লেখচিত্রটা আমি আমার একটা এক্সপেরিমেন্ট করার পরে লেখচিত্রটা আঁকছিলাম। তোমরা এভাবে সুন্দরভাবে আঁকবে। তারপর আবারও সেই আগের মতো করে কার্যপদ্ধতি, বিন্দু নির্ণয়, এগুলো তোমরা গাইডের মধ্যে পেয়ে যাবে। উচ্চতর গণিত গাইড, সিদ্ধান্ত, সতর্কতা, সবকিছু ভালোভাবে তোমরা লিখবে। তারপর 3 নম্বর এক্সপেরিমেন্ট, আবার নতুন আরেকটা, আগে নিয়মে সবকিছু লিখবা। তারপর 3 নম্বর এক্সপেরিমেন্টের সাথে চিত্রটা এই জায়গায় উল্লেখ করবা। পাঁচ নাম্বার এক্সপেরিমেন্ট, ম্যাথ। আমার 5 নাম্বার চিত্র, গ্রাফ। 6 নাম্বার এক্সপেরিমেন্ট, এক্সপেরিমেন্টের চিত্র। 7 নং এক্সপেরিমেন্ট, 7 নং এক্সপেরিমেন্টের চিত্র। আমার এই চিত্রটা বেশি বড় হয়ে গেছিল, যাই হোক তোমরা ছোট করে চিত্রটা আঁকবে। 8 নং এক্সপেরিমেন্ট, সর্বশেষ। 8 নং এক্সপেরিমেন্টের চিত্র। তারপরে তোমরা যখন স্যারদের কাছে খাতাটা দেবে তখন স্যাররা একটা সাইন বা সিগনেচার করে দেবে, এই সিগনেচারটা তোমরা খাতায় রাখবে। তো শেষ। এরই মাধ্যমে আমার ব্যবহারিক খাতা লেখার ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি সবগুলোই প্র্যাকটিক্যাল ব্যবহারিক খাতা কিভাবে আঁকতে হয় এবং লিখতে হয় ওই সবগুলোর ভিডিও দেওয়া আছে, তোমরা চাইলে আমার চ্যানেল থেকে ঘুরে ওগুলো দেখতে পারো। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।